মানুষ কখনো আল্লাহর সূরত না, আল্লাহর সূরত হচ্ছে আদম। আল্লাহর সূরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সূরতের হয় তাহলে নমরুদ আল্লাহর সূরতে হয়। তিনিই জিন্দা কোরআন, যিনি ওলিয়ে কামেল, তিনি আল্লাহর কোরআন, তিনিই নূরি কোরআন। এই কোরআন যেখানে যাবে সেইখানেই কোরআন ওই ভাষায় কথা বলবে। এর জন্য কোরআনকে ভাষায় আবদ্ধ করেন না, আল্লাহকে কাবা ঘরে আটকায়েন না। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সবখানে থাকে। আল্লাহ এমন কোন জায়গা নাই যে এই জায়গায় আল্লাহ নাই। সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ আছে সিফাত রূপে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সিফাত রূপে। এর জন্য আল্লাহ বলেছেন আমি সব জায়গায় আছি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু পাবা না। কি রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এর অর্থ হচ্ছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে খায়ও না, ভোগ করিও না। এটা হলো সূরা নেসার 29 নম্বর আয়াত। সূরা নেসা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনিয়াছ, হে যাহারা ঈমান আনিয়াছ, যাহারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, যাহারা নিজেদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করো, যাহারা নিজেদেরকে নামাজি বলে, রোজাদার বলে দাবি করো, যাহারা নিজেদেরকে ইবাদত করনেওয়ালা বলে দাবি করো, যাহারা নিজেদেরকে ঈমানওয়ালা বলে দাবি করো, তাদেরকে আমানু বলা হয়। হে আমানুদেরকে আল্লাহ হুকুম করছে, এটা ফরজ। এটা কি? ফরজ, আল্লাহর হুকুম। সালাত যেরকম ফরজ, ঠিক আল্লাহ যে বলছেন, হে তোমরা যারা আমানু, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করিও না, ভক্ষণ করিও না। কাহারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না, অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এটা আল্লাহর হুকুম। সূরা নেসার 29 নম্বর আয়াতে এটা ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে যাহারা আমানু, যাহারা আল্লাহতে ঈমান এনেছেন, রসুলের উপরে ঈমান এনেছেন, বিল গাইবের উপর ঈমান এনেছেন, কিতাবের উপর ঈমান এনেছেন এবং ফেরেশতাদের উপর ঈমান এনেছেন, যাহারা আল্লাহর নবী রসুলদের উপর ঈমান এনেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, তোমরা অন্যায়ভাবে কাহারও সম্পদ ভক্ষণ করিও না। এখন আমাদের সমাজে খুব জোরে সোরে জমাতবন্দি যে ইবাদতের কথা, সেই কথাটি ঢালাওভাবে প্রচার করা হয়। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক যে আমলগুলো, কর্মগুলো, ব্যক্তির জন্য যে আদেশগুলো, সেই আদেশগুলো ঢালাওভাবে, ফলাওভাবে প্রচার করা হয় না। আমানুকে বলছে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। সেই সম্পদ শুধু জায়গা জমি না, শুধু টাকা পয়সা না, অনেক কিছু আছে। হ্যাঁ, কারো স্বামীর অন্যায়ভাবে দখল করলেন, এটাও জবরদখল। কারোর স্ত্রীর অন্যভাবে দখল করে হালাইছেন, এটাও জবরদখল। এইটা যেন না হয়, কারণ বাবা লালন সাইজি বলেছেন, পরের সম্পদ পরের নারী করিয়াছ হরণ, যতবার করিবে করিও না হরণ, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। এখন দেখি যে অন্য মানুষের বউর সাথে পরক্রিয়াও আছে, আবার আমরা মসজিদে নামাজও পড়ি, ইমামতিও করি, আবার মাসলা মাসাইলের কথাও বলি, শরীয়ত মাফিক চলি। হ্যাঁ, এখন আল্লাহ যে হুকুম করছে, এ একটা হুকুম যে না মানে সেই ইবলিশ। আজাজিল আল্লাহর কয়টা হুকুম মানে নাই? আল্লাহ আজাজিল কি আল্লাহর লক্ষ হুকুম অমান্য করছে? হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হুকুম মানে নাই। সেই হুকুমটা কি? উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিশ, ইবলিশ দিল না, অহংকারী দিল না। তাহলে আদমকে সিজদা না করার দরুন এত বড় আমলওয়ালা, এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি, যে
ইমামে মালাইক মানে সমস্ত ফেরেশতাদের নেতা, লিডার, ইমাম, ফেরেশতাদেরকে শিক্ষা যিনি দান করতেন, তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিস, শয়তান। তাই নয় কি? কয়টা হুকুম অমান্য করছে? একটা। আর আমরা বর্তমান সমাজে সেই আজাজিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে 90% লোক বইয়া রয়েছে। কারণ ইবলিশও কইছিল আল্লাহ আদম রে সেজদা দিব না, সেজদা দিব আপনারে। এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না। আদমকে কেন সেজদা দিব? আদমকে আমি সেজদা দিব না, আমি আপনারে সেজদা দিব। আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাউকে সেজদা দেওয়া হারাম। তো বর্তমান সমাজে সব মানুষই তো, বেশিরভাগ মানুষই তো, 90% মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে, আল্লাহ ছাড়া কাহার সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। তাহলে আদমবাদ, নবীবাদ, রসুলবাদ, ইমামে মালাইক আজাজিল একটা হুকুম মানে নাই, তার কারণে শেষ ইবলিশ হইয়া গেল, অহংকারী হইয়া গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, ইমামে মালাইকার থেকে চাকরি গেলগা, ওই পদবি গেলগা, সব গেলগা। আর বর্তমান সমাজে আজাজিল তার কেউর জমি সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই, করছে? আজাজিল কেউর জাগা মাইরা খাইছিল না? কেউর বউর লোকে পরক্রিয়া করছে না? কোন জান্নাতির হুর লইয়া টানাটানি করছে না? তো সে জান্নাতির হুর লইয়া টানাটানি করলো না, কেউর বউর লোকে পরক্রিয়াও করলো না, জাগা সম্পত্তিও মাইরা খাইল না, সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইল না, সে কোনো কিছুই করলো না। তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে। আর বর্তমান সমাজে আমরা কি করি? সম্পদও মাইরা খাই, মিছা কথা বক্কর বক্কর কই। আমরা আদমকে মানি না, আদমকে সেজদা দেওয়া শিরক বেদাত নাজায়েজ বলি। হ্যাঁ, মানুষ আর আদমকে এক কইরা ভালাই। মানুষ আর আদম কখনো এক না। মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত, কামনা বাসনা যুক্ত, মোহমায়া যুক্ত। মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না, মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না। যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না, যেই মানুষটি শয়তান মুক্ত, সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয়, এবং সেই মানুষটিকেই বলা হয় আদম। আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত, খোদার দিদার প্রাপ্ত, খোদা প্রাপ্ত, খোদার নূরে নূরময়, খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে। খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না, যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূহ উৎকার করেছেন খান্নাস মুক্ত হওয়ার পরে, সেই মানুষটিকে বলা হয় আদম। আর যেই আদম, যেই মানুষের মধ্যে আল্লাহ রূহ রূপে, রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে, ওইখানেই রব বলেছে ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যার মাঝে রূহ ফুঁকে দিলাম, উসজুদুল আদমা, সঙ্গে সঙ্গে সেজদা করবা। রূহ ফুৎকারের সাথে সাথে হে ফেরেশতারা, হে জিনেরা, তোমরা সেজদা করবা। কারণ সেজদা কখনো এই রক্ত মাংসের হাড়ের দেহকে দেওয়া হয় না, মানুষকে কখনো সেজদা দেওয়া হয় না। সেজদা দেওয়া হয় সেই রূপী রবকে। ওই রূপী রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি, খান্নাস মুক্ত নফসটি, খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সেজদা করে, রূহকেই সেজদা করে। নফসকে সেজদা করা যায় না। নফসে সেজদা মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাহাকে বলে? নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার মাঝে, পরমের ইচ্ছার মাঝে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের। কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়।
কামনা মুক্ত করতে হয়, মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়, তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সেজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সেজদা করতে হয়, মন থেকে সেজদা করো, মন দিয়ে সেজদা করো। আপন মনের মধ্যেই রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। তোমাদেরকে আমি বাস্তব একটা ঘটনা বলবো আজকে, এখান থেকে তোমরা যদি শিখার হয় শিখবা, না হলে নাই। কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব, কোরআন বলেছে, আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে, অহংকার দিয়ে। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী, মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে জালিম, মানুষ জন্মগতভাবে গাফিল, মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী। এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা গুণ খারাপ গুণ। আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন, মানুষকে নয়। মানুষ কখনো আল্লাহর সুরত না, আল্লাহর সুরত হচ্ছে আদম। আল্লাহর সুরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সুরতের হয়, তাহলে নমরুদ আল্লাহর সুরতে হয়, ফেরাউন আল্লাহর সুরতে হয়ে যায়। কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সুরতে হয়ে যায়, আবু লাহাব আল্লাহর সুরতে হয়ে যায়, সাহেবা, উকবা, জুলখাইশ, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলো আছে, তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সুরতের হয় না। আল্লাহর সুরত হচ্ছে আদম, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত রসুলগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। তোমরা একটু গৌরভাবে তাকায়া দেখবা আল্লাহর ওলির দিকে, যে মানুষের সুরতের সাথে আল্লাহর ওলিদের সুরতের মিল আছে কি নাই। জাহিরি ভাবেও পাইবা না, দৈহিক ভাবেও তাদের সাথে মিল পাবা না। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেখো তো, সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কিনা? পাবা না। যত ওলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ, অপরূপ, অসম্ভব সুন্দর। সেটি কার? আল্লাহর ওলির। এর জন্য আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। মানুষকে সেজদা করা হারাম, আল্লাহর নিষেধ। মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই। আর আদমকে সেজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম, যদি এই সৃষ্টির জগতে এবং লা মাকানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন, সেই হুকুমটি হচ্ছে উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। যারা আদমকে সেজদা করে না তাহারা ইবলিশ, যারা আদমকে সেজদা করে না তাহারাই শয়তান, যাহারা আদমকে সেজদা করে না তাহারাই মারদুদ, যাহারা আদমকে সেজদা করে না তাহারাই হচ্ছে খান্নাস। এই যাই বলবো যে ওলিয়ে কামেলকে সেজদা করা হারাম, তখনই বুঝবা এইটা খারা ইবলিশ। উপস্থিত ইবলিশ হাজির হয়ে গেছে। ওই রকম এক ভিখারি খাজা বাবার দরবারে খারায়া গেটের সামনে কইতাছে, অন্ধ ভিখারি,
कहे खाजा मुझे 10 रुपया दिला दे, या खाजा मुझे 10 रुपया दिला दे, ओ खाजा मुझे 10 रुपया दिला दे, এরকম খালি জিকির করবা লইছে। ও খাজা আমারে 10টা টাকা দে, আমারে 10টা টাকা দে, আমার 10টা টাকা দেওয়াই দে। তখন 10 রুপিয়া দেওয়াই দে। কেউ তো ওহম দেখ ওহাবি যাইবার লইছে। তো ওহাবি হইলে তো খুব খারাপ লাগছে, বেচারা অন্ধ আর কি কয় সেরে কি কথা, তুই এটা কি কস, ইয়া খাজাই কি দিব, কিচ্ছু দেওয়া পারবো না খাজা, তাহলে কি কমু, আল্লাহ 10 রুপিয়া দাও, আয় আমার আল্লাহ আমাকে 10 রুপিয়া দাও। তখন সে কয় তাই নাকি, ওই ওহাবি করছে কি 10 রুপিয়া অন্ধের হাতে দিছে, দিয়া কয় যে হে আল্লাহ তুমি আমারে 10 রুপিয়া দিয়ে দাও, তুমি আমারে 10 রুপিয়া দিছ। আচ্ছা ঠিক আছে। অন্ধ আগে টাকাটা পকেটে ভরছে, भोई रात पैदा कर, या खाजा तूने मुझे 10 रुपया दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया, या खाजा तूने 10 रुपया मुझे दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया। खाजा तुई 10 रुपया देवाइछस किन्तु वहाबीर हाथ দিয়ে দেওয়াইছস, দিছস তুই। প্রেমিকের কাছে জবরদস্তি চলে না রে বাপ, প্রেম তো অন্য জিনিস। প্রেমে তৎ ছাইরা দেওয়া যায়, প্রেমে পড়লে বাদশাহী ছাইরা দেওয়া যায়, এর নমুনা অনেকেই দেখাইছে। আর শক্তির পূজা, তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা বলেছেন, শক্তির পূজারী সে দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির যে পূজা করে, দুনিয়ার যে পূজা করে, ক্ষমতার যে পূজা করে, সম্পদের যে পূজা করে, সে দুনিয়ায় কিছু না কিছু পাইতে চায়। আর যে প্রেমের পূজারী প্রেমের পূজা করে, সে স্বেচ্ছায় সব হারাইতে চায়। দেখো প্রেমের নিদর্শন যিনি সর্বপ্রথম দেখাইছেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রেমের নিদর্শন সর্বপ্রথম যিনি দেখাইছেন তিনি হচ্ছেন হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার মাশুকের ইচ্ছাকে উপরে রাখার জন্য নিজের মান সম্মান, নিজের আত্মসম্মান, নিজের পদবী, নিজের র্যাঙ্ক, নিজের অবস্থান এক কথায় বিসর্জন দিয়া দিছে। প্রেমের পূজারী বাবা আদম এক কথায় মাশুকের ইচ্ছা দেখছে, আমার মাশুক সৃষ্টি জগৎকে মিলাইতে চায়, এই সৃষ্টি জগৎকে ছড়াইতে চায়। আমি যদি ইচ্ছাকৃতভাবে আমি যদি এই মাশুকের মহব্বতে এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ না করি, আমার মাশুক পারে না, কারণ মাশুকের কাঁধে দোষ চলে যায়। না না, কখনো হইতে পারে না। আমি যার মহব্বত করি আমার মাশুক সে নির্দোষ, সমস্ত দোষ আমার। হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দোষ কাঁধে নিয়া লানতের তক্তা নিল কান্দে, নাম পদবী নিয়া নিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মহব্বতের কারণে নাম নিয়ে নিল লানতুল্লাহ, আল্লাহর লানত কান্দে নিল। প্রেমের জন্য জাহান্নামে যাইতেও প্রেমিক প্রস্তুত, মাশুকের জন্য হাসতে হাসতে জাহান্নামে যাইতে পারে প্রেমিক। প্রেমিক জাহান্নামকে ভয় পায় না, প্রেমিক ভয় পায় আপন মাশুকের ওই মলিন চেহারাটাকে, আপন মাশুকের মলিন চেহারাটা প্রেমিক ভয় পায়, জাহান্নামকে ভয় পায় না। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাশুক সুলতান আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার দ্বীনের মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে সমস্ত কিছু কুরবানি করে দিলেন, উৎসর্গ করে দিলেন। হাসতে হাসতে চোখে এক ফোঁটা জল আসে নাই, আসতে শুধু প্রেমের জন্য জল। তিনি সবচেয়ে বড় কুরবানি দিয়েছেন জগতের বুকে, যার থেকে বড় কুরবানি ইহ জগতে কেউ দিতে পারে নাই। মাওলা হুসাইন থেকে বড় কুরবানি দিছে আমার রসুলের যে রাজকুমারী মহা জগৎ জননী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে কুরবানি হয়েছেন, তিনি নিজে শাহাদাত বরণ করেছেন। তিনি তার স্বামী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করেছেন। তিনি তার সন্তান, তার কলিজার টুকরা, হৃদয়ের ধন, নয়নের পুতুলি মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করে দিয়েছেন রবের দরবারে। মা মরিয়ম তার সন্তান স্বয়ং ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর রূহ,
ঈসা রুহুল্লাহ। রুহুল্লাহ আল্লাহর রূহ, স্বয়ং আল্লাহর রূহ, বীজ রূপী না, বিকশিত প্রকাশিত রূহ, যিনি স্বয়ং খোদার রূপ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মা মরিয়মের সন্তান, মা মরিয়ম তাকে উৎসর্গ করেছেন। আর মৌলার ইশকে, মৌলার মহব্বতে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজেও শুলে চড়ে গেছেন, কখনো ফরিয়াদ করেন নাই। শুধু একটা জিনিস রবের দরবারে বলেছেন, হে আমার রব, ইয়া ইলাহি, তুমি তাদেরকে ক্ষমা করো। তারা নিজেরাও জানে না তারা কি করতেছে, তারা নিজেরা জানে না তারা কাকে আঘাত করতেছে। ঈসা রুহুল্লাহকে টাচ করার ক্ষমতা কাহারও নাই। বাবা, এই দেহ মরে, নফস মরে না। আর এই নফস মৃত্যুর স্বাদ নেয়। রূহ সে মৃত্যু জন্মের অনেক ঊর্ধ্বে। রূহ মৃত্যু এবং জন্ম এর দুয়ের ভেতরে থাকে না। রূহ হচ্ছে খোদার জাত, স্বয়ং নূর। ঈসা রুহুল্লাহকে টাচ করার ক্ষমতা জগতে কাহারও আছে? ঈসা রুহুল্লাহ যদি চাইতো সমস্ত মাটিকে উল্টায় দিতে পারত, কিন্তু ঈসা রুহুল্লাহ বলছে, হে আমার রব, তুমি তাদেরকে ক্ষমা করো। দেখেন, প্রেমের জন্য বাদশাহী ছেড়ে দেওয়া যায়, কিন্তু ক্ষমতার জন্য, বাদশাহী পাওয়ার জন্য হত্যা করে না? মহিষী জননীকে, গর্ভধারিণী মাকেও হত্যা করেছে দারায়ুস, বাদশাহ দারায়ুস, সে তার মাকে হত্যা করেছে, মহিষী জননীকে। অথচ প্রেমের জন্য ইব্রাহিম আদহাম ভালকি, যিনি ভালকের বাদশাহ, তিনি বাদশাহী ছাইরা দিছে। কেন? ইব্রাহিম আদহাম ভালকে একদিন তিনি তার রুমের মধ্যে শুয়ে আছেন, বাদশার যে কামরা, সেই কামরায় শুয়ে রয়েছেন। এমন সময় দেখে ছাদে কিছু হাঁটার আওয়াজ পাওয়া যায়। তখন ওইখানে হাঁটতেছে কে যেন। এমন সময় ইব্রাহিম আদহাম ভালকি জিজ্ঞেস করেন, ছাদের উপরে কে? কোন বেদব এখানে হাঁটতেছে? তখন ওই ছাদের উপর থেকে হাঁটতেছে যে, আমি কোনো বেদব নই। তখন বলছে, না তুমি বেদব না, তো তুমি কেন ছাদের উপরে হাঁটতেছো? বলে যে, আমার একটা উট হারায় গেছে, আমি ছাদের উপরে উট খুঁজতে আসি। তখন বলল, তুমি বেদব না ঠিক আছে, কিন্তু তুমি একদম বোকা, পাগল। পাগল পাগল না হইলে কেউ ছাদের উপরে উট খুঁজে? যেটা সিঁড়ি নাই, বাইর দিয়া কিচ্ছু নাই, ছাদের উপরে উট খুঁজ। তখন ইব্রাহিম আদহাম ভালকিকে বললেন, তার মুর্শিদ কিবলাও কাবা, সে বললেন, তুমিও তো তাই করতেছ, ছাদের উপরেই উট খুঁজতাছ। তুমি যে আমারে পাগল কও, বোকা কও, সবচেয়ে বড় পাগল তো তুমি। বাদশাহীর মধ্যে শান্তি খুঁজতাছ, বাদশাহীতে শান্তি নাই, শান্তি যদি থাকে ফকিরিতে আছে। তখন ইব্রাহিম আদহাম ভালকি সে এই যে ঘর ছাড়লো, বাদশাহী ছাইরা দিল। ওলি আল্লাহরা মহব্বতে বাদশাহী ছাইরা দেয়। তাই বাবা, আজকের সমাজে আদমকে সেজদা, আল্লাহর যতটি হুকুম আছে, বেশিরভাগ হুকুমের বিরোধিতা বর্তমান সমাজ করতেছে। বর্তমান সমাজের এক শ্রেণী আলেমরা করতেছে তাদের স্বার্থের জন্য, তাদের ধর্ম ব্যবসার জন্য। তারা সবচেয়ে বড় দেখে ব্যবসাকে, প্রেমকে দেখে না। কারণ ব্যবসায়ীর কাছে প্রেমের কোনো দাম নাই। বর্তমান বিশ্বে আমাদের দেশে যে 4টা বিষয় সেবামূলক, সেই 4টা লইয়াই সবচেয়ে বড় ব্যবসা। শিক্ষা সেবামূলক খাত, শিক্ষা নিয়েই সর্বশ্রেষ্ঠ ব্যবসা এখন চলে। চিকিৎসা সবচেয়ে সেবামূলক খাত, চিকিৎসা হচ্ছে সেবা, সেই চিকিৎসাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় ব্যবসা। এবং ব্যবসা এটারে বানায় ফেলাইছে, সেবার নাই। চিকিৎসক সে হচ্ছে সেবক। চিকিৎসকের বাংলা কি? একদম উলঙ্গ বাংলাটা বলতে বলেন। চিকিৎসক তো সেবক, এখন সে হয়ে গেছে ব্যবসা। চিকিৎসা হয়েছে সেবা, সেটা হয়ে গেছে ব্যবসা। সেই শিক্ষা হয়ে গেছে ব্যবসা। এখন কি করেন? আমি অমুক স্কুলের মালিক। আগের দিনে শিক্ষকের লুঙ্গি থাকতো না, আর অহনের শিক্ষকের গুলশান বনানি বাড়ি থাকে, মার্সিডিজ গাড়ি থাকে। আলা বুঝিন, অহনে উচিত কথা কইলে তো আরবি শিখান, শিখায়া বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আর আগের দিনে দেখছি পড়াইতে পড়াইতে এতিম অনাথ গো সাহায্য করতে করতে হুজুরের পাঞ্জাবি তালি লেগে গেছে। অনেক তালিয়ালা মৌলবি পাওয়া যায়, একজনও তো তালিয়ালা না, উল্টা পাঞ্জাবির উপরে কুট পিন্দা বয়ে থাকি আমরা। কি কইলাম? তাহলে সেবা ব্যবসা হয়ে গেছে। আর কামের প্রেম বানায় দিছে। কামগ্রস্ত যৌনতাকে প্রেম বানায় দিছে। কাম আর প্রেম এক না, প্রেম হচ্ছে ত্যাগ, কাম হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা।
প্রেম ত্যাগ, কাম পাওয়ার আকাঙ্ক্ষা। প্রেম আসার জন্য কামের প্রয়োজন, প্রেম আইসা গেলে কাম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় তখন কাম হয়ে যায় বিন্দু। প্রেম আসলে কাম থাকে না, আর কাম থাকলে প্রেম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, ভয় যদি জানলা দিয়া ঢুকে প্রেম দরজা দিয়া পলায় যায়, আর প্রেম যদি দরজা দিয়া ঢুকে ভয় জানলা দিয়া পলায় যায়। তাই হযরত শাকিল বাদাউনি তিনি বলেছেন, জব প্যার কিয়া তো ডরনা কিয়া, যখন প্রেমই করছি ভালোই বেসেছি, মোহব্বতই করে ভালাইছি, কিসের ভয় কিসের ডর। ছুপ ছুপ আহে ভরনা কিয়া, চুপি চুপি কেন চোখের জল দেয়া ভরুম। প্রেম করছি তো ওখানে প্রেমিকে ইমন প্রেমিক, এটা হইলো মম পালিশ প্রেমিক। সে মম পালিশ প্রেমিক কি করে, বাড়িও ঠিক রাখে প্রেমিকারও ঠিক রাখে। হ্যাঁ, অনেক মুরিদ আছে, বউরও ঠিক রাখে, শ্বশুর বাড়িও ঠিক রাখে, আবার পীর সাহেবেরও ঠিক রাখে। আর এটা তো পাগলামি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছেন, বদনামি ইश्क में इज्जत है, নিশানে রুসওয়ায়ে নিশানে সিয়াদত है। প্রেমের কলঙ্কে ইজ্জত আছে, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায় থাকে। আর সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথা কিতাবে লিখেছেন। খাজা বাবা বলেছেন যে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। বউরেও খুশি করবা পীরেরও খুশি করবে, এটা তো অসম্ভব বিষয় রে বাপ। শয়তানরেও রাখবার চায়, গুনাহ মাফও করবার চায়, আবার আল্লাহর স্বর্গেও ঢুকবার চায়। খেয়াল করেন, কেউ শয়তান খেদাইবার চায় না। শয়তানের গুনার ফ্যাক্টরি হলো শয়তান। গুনাহ যে জায়গা থেকে সৃষ্টি হয়, গুনাহ যেই ফ্যাক্টরিতে পয়দা হয়, যেই কোম্পানিতে পয়দা হয়, সেই ফ্যাক্টরিটার নাম হইল খান্নাস রূপী শয়তান, ইবলিশ। এখন কি করে মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। তার মানে শয়তান থাক, কারণ শয়তান থাকলেই একটা 10 তলা 20 তলা বাড়ি করবার চাইব, কোটি কোটি টাকা ব্যালেন্স করতে চাইব। শয়তান সঙ্গে থাকলেই জায়গা জমি কিনবার চাইব। জগতে দেখাও একজন খান্নাস মুক্ত ব্যক্তি, একজন ওলিয়ে কামেল, একজন নবী, একজন রসুল 5 শতক জায়গা নিজের জন্য রেখেছে। দেখাও। বাবা করিম মস্তান শৈলের সুতাই রাখে নাই, কোটি টাকা ব্যালেন্স তো রাখবো দূরে থাক। বাবা গণেশা খান্নাস মুক্ত মহাপুরুষ এক নৌকার ভিতরে 35 থেকে 36 বছর উলঙ্গ হয়ে বসেছিলেন। বাড়ি গাড়ি করণের লেগে ব্যস্ত, আবার আল্লাহ হইবার চায়। হুজুরি খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষের বাড়ি ঘর থাকে না, ওইটা ভক্তের লেগা হয়। আল্লাহর ওলি যদি বাড়ি ঘর করে সেটা ভক্তের লেগা করে, ভক্তের নামে থাকবে ফি সাবিলিল্লাহ আমওয়াত। আবার ভক্তের লেগা না, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে। সে যে খালি আবার নিজের মুরিদের লেগা বাড়ি রাখছে, অন্যের মুরিদের ঢুকবার দেব না, তাইলে গেলে আবার বিজনেসম্যান। এটা না, জিগাইবই না তুই কে কি, আয় খা। কই থেকে খাইতেছস? দয়ালে খাওয়ায়। কে খাওয়ায়? আপন মুর্শিদে খায়, আয় খা। ওলির সর্বপ্রথম নিশানি হইল সে মানবের সেবা করবে। সে প্রথমেই ভক্ত আসার সাথে সাথে খাওয়ান দিব, সেবা দিব, খা। কারণ পেটে খিদা থাকলে আল্লাহর কথা মিঠা লাগে না। আল্লাহর কথা পেটে খিদা লয়ে ইবাদত হয় না। তাই বাবা জাহাঙ্গীর বলছে, তুমি ইসলাম হোনার উপযুক্তই তো নাই, কারণ তোমার পেটে খিদা, অভাবগ্রস্ত। এই জায়গা জমি সহায় সম্পদ তুমি দেখাও যে কোন ওলিয়ে কামেলের, কোন মস্তানের আছে জগতে, যিনি সমস্ত ওলির ওলি, যিনি সমস্ত আবদালের আবদাল, যিনি সমস্ত নবীর নবী, যিনি সমস্ত রসুলের রসুল, যিনি সুলতানে আম্বিয়া, যিনি সাহেবে মেরাজ আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি সম্পত্তি আছে সৌদি আরবের ভিতরে? বলো বলো। উল্টা কি করছ? তার ঘর এবং তার অনুসারী সাহাবায়ে কেরামদের ঘরকে মসজিদ বানায়া তোমরা যেন হইয়া থাকো, থাকো না? দিয়া পারছ না, নিজের নামে তো রাখছ। দেখাও গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামে কতগুলো সম্পদ আছে, বের করো। মাওলা আলী কত পাখি সম্পত্তির জমি জাজিরাতুল আরবে, বের করো। মা ফাতেমাতুজ জাহরা কতগুলি সম্পত্তির মালিক জাজিরাতুল আরবে, বের করো।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো সম্পত্তির মালিক, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি মোহাম্মদ গুরিকে বাদশাহী ভিক্ষা দিছে, পৃথিবীরাজকে হারায়া এই ভারত, অখণ্ড ভারতবর্ষ, শুধু ভারত না, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সব মিলায় অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতবর্ষকে যিনি ভিক্ষা দিছে তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের নামে কয় পাখি জায়গা আছে বাইর করো। আর অহংকার পিসা প্রতি মাসে মাসে জায়গা কিনি আমাকে না আছে আল্লাহ দিলে জায়গা সম্পত্তি কি রে কামেল, কিন্তু জায়গা কিনে খালি। শুধু তাই না, মানুষের জায়গা দখল করে বই রয়েছে, মসজিদের জায়গা দখল করে বই রয়েছে, গুরুস্থানের জায়গা দখল করে বই রয়েছে, আপনার এতিমখানার জায়গা দখল করে বই রয়েছে, স্কুলের জায়গা দখল করে বই রয়েছে। অথচ কোরআনে আমি যে আজকে আয়াতটা বললাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, অন্যায় ভাবে অন্যের সম্পত্তি বক্ষণ করিও না। আর ওলিয়ে কামেল সে তো মুমিন, তো মুমিনে মানুষের জায়গা দখল করে থাকে কেমনে? কিউ হিন্দু বেটাকে লুরায়া বাড়ি দখল করছে। আমারই পরিচিতের ভিতরে একজন আছে, হিন্দুর বাড়ি লুরায়া দখল করে অহনে অহনে একটা ছোট্ট ঘর করছে, নামাজ পড়ে। তা আমি কই জাগাই তো হারাম, সেজদা কই করো, সেজদা কই করো? এটা তো দখল করে না জায়গা, কিনা জায়গা না। আত্মীয় স্বজনের রাস্তা বন্ধ করে রাখবেন আর নামাজ পড়বেন, আল্লাহ খুশ? আল্লাহরে নিজের মতো পাবেন? আল্লাহ কোরআনে কি কইছে? একবার পড়তি। একজনে কয় আরবি তো সহি না, সহি করে আরবি পড়তে হবে। আমাকে বাংলাও সহি করে কইেন, সহি বাংলা না কইলেও ওইটা বোঝা যাবে না, কার গুণা সহি বাংলা না কইলেও আরবিটা তো সহি কন, সূরা কারাত সব সহি আরবিতে কন, মুনাজাত আরবিতে করেন না কে? সহি ভাবে বাংলায় করেন কে? আবার এরাই কয় আল্লাহর ভাষা বলে আরবি। তে বাংলায় মোল্লা যে মুনাজাত করে ভেবাইবার লইছে, আল্লাহ তো কিচ্ছু বুঝে না তাহলে, কারণ আল্লাহ তো আরবি ভাষা, আল্লাহ তো বাংলা জানে না। অথচ আল্লাহ কইতেছে সমস্ত ভাষা তার। খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। প্রতিটা ভাষা আল্লাহর, প্রতিটা কিতাব আল্লাহর, প্রতিটা নূর আল্লাহর, সমস্ত কিছুই আল্লাহর। অথচ তারা এক জায়গায় আনে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি বাবা লালন সাইজির এখানে গেছিলাম, তো পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই এলাকার থানার ওসি সাহেবের এখানে গেলাম, বসলাম। ওসি সাহেব উনি কথাবার্তা বললো। ওসি সাহেব বললো, দেখেন আল্লাহর ভাষা তো আরবি। তাই আমি গেলাম সুবাহান আল্লাহ, আমি তো জানতাম না, বিসিএস ক্যাডার তো, আল্লাহর ভাষা আরবি। বললাম আচ্ছা, আল্লাহর ভাষা আরবি লু, আর কোনো ভাষা আল্লাহ কয় না? তাই আমি গেলাম, এই যে আপনি যে মুনাজাত করেন তো সব গেছে কাম কে রে? সব বাংলা এখন, আরবিতে তো কর না, আরবিতে সব কইবেন, আরবিতে সব কইবেন। তখন খালি জিজ্ঞেস করলাম, কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আছে, 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবি ভাষায় কথা বলছে, আর 24 জন নবী আরবি ভাষায় কথা বলে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল আরবি। এজন্য আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম আপনার এই আরব এবং আরবের চতুর্পাশের লোকদের বুঝার জন্য, তারা যেন সহজে বুঝতে পারে আপনার মাতৃভাষায়। এর জন্য কোরআন আরবি নয়, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে, তিনি আরবে আসছেন দেখা কোরআন আরবিতে কথা বলেছে। তিনি যদি বাংলাদেশে আসতেন, সেই কোরআন বাংলায় কথা কইতো, কারণ কোরআন যেখানে যায় কোরআন সেই ভাষায় কথা বলে। এর জন্য যিনি আল্লাহর রাসূল তিনিই জিন্দা কোরআন, যিনি আল্লাহর নবী তিনিই জিন্দা কোরআন, যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর কোরআন, তিনিই নূরি কোরআন। এই কোরআন যেখানে যাবে সেইখানেই কোরআন ওই ভাষায় কথা বলবে। এর জন্য কোরআনকে ভাষায় আবদ্ধ করেন না, আল্লাহকে কাবা ঘরে আটকায়েন না। আল্লাহ সর্বজনীন, আল্লাহ সবখানে থাকে। আল্লাহ এমন কোন জায়গা নাই যে এই জায়গায় আল্লাহ নাই। সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ আছে সিফাত রূপে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সিফাত রূপে। এর জন্য আল্লাহ বলেছেন, আমি সব জায়গায় আছি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু পাবা না। কি সেইটা? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলী রূপে সমস্ত জায়গায় আছে। আল্লাহ শুধু জাত রূপে দুইটা জায়গায় থাকে, এক হচ্ছে জিনের অন্তর, আরেক হচ্ছে ইনসানের অন্তর। এবং আল্লাহ শুধু একটা জায়গায় প্রকাশিত এবং বিকাশিত হয়, সেটা হচ্ছে মুমিনের মধ্যে।
যিনি মুমিন তার মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়, আদমের মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়। এর জন্য আল্লাহ বলেছেন উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। কারণ আল্লাহ ফেরেশতার মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ জিনের মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ কোন সিফাতের মাঝে প্রকাশিত বিকশিত হয় না। আল্লাহ একমাত্র প্রকাশিত এবং বিকশিত হয় আদমের মাঝে। এর জন্য আদমকে সিজদা করার কথা আল্লাহ বলেছেন, আদমকে সিজদা কর। কারণ আল্লাহ বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা শুইনা নাও, এই পীর জীবনে পাইবা না, তোমাদের শত জনমের ভাগ্য, কত জনম পরে তোমরা আমার কাছে আইছো। আমি বাবা জাহাঙ্গীরকে তোমরা এই দুই চোখে দেখছো। বাবা জাহাঙ্গীর 1000 বছরে একবার আসে, দেখা নাও, তোমরা এই পীর পাইবা না। আমি ঘুমায় গেলে কানবা, দেখবা 30টা বছর যাইতে যাও, এই জগৎ আমার জন্য কাঁদবে, সবাই আমার জন্য কাঁদবে, তারা খুঁজবে তুমি বাবা জাহাঙ্গীরকে এই চর্মচক্ষে দেখেছো। সেই বাবা জাহাঙ্গীর বলেছে, বাপ আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। সেটা কি রূপে? সিফাত রূপে। যে পীর, যে মুরিদ, সে নিজে জানে না আল্লাহর যে দুইটা রূপ, এক রূপ জাত, আরেক রূপ সিফাত। একটা হচ্ছে গুণাবলী রূপ, আরেকটা হচ্ছে মূল রূপ। মূল হচ্ছে জাত, এই সিফাত রূপে সবখানে থাকে, আর জাত রূপে শুধু আদমের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, ফেরেশতার মধ্যেও না, জিনের মধ্যেও না, মানুষের মধ্যে। এই মানুষের মধ্যেই খোদার প্রকাশ হয়, এই মানুষের মধ্যেই শয়তানেরও প্রকাশ হয়। এই মানুষের মধ্যেই তুমি আল্লাহর প্রকাশ পাবা, আল্লাহর সিফাতের প্রকাশ পাবা, আবার এই মানুষের মধ্যে শয়তানের প্রকাশ পাবা, শয়তানের যে খায়েশ সেইটাও পাইবা। তো মানুষ ছাড়া তো কিছু নাই বাপ, মানুষের বাহিরে খোদা যারা খুঁজে তাহারাই ভয়ানক। তাই ঈসা রুহুল্লাহ বলেছেন, যাহারা ঈসাকে না মাইনে আল্লাহরে মানে তারা মিথ্যুক, যারা ঈসারে না মাইনে আল্লাহ মানে তারা মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মাইনা আল্লাহ মানতে পারবা না, ওলি না মাইনা আল্লাহ মানতে পারবা না, কারণ ওলি ছাড়া আল্লাহ জাত রূপে আর কোথাও থাকে না। তাই আল্লাহর হাবিব বলেছেন, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ মুমিনের দিল। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। এটা কাকে বলছে? এই ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে আল্লাহও সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কোরআনও সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কিতাবও সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কাবাও সেখানে। কাবাকে আল্লাহর হাবিব সিজদা করে না, আল্লাহর হাবিবকে কাবা সিজদা করে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাবার কাবা। আল্লাহর হাবিবের দোয়ার বদলতে মসজিদুল হেরেম কাবা হয়েছে, কিন্তু মসজিদুল হেরেমে যাওয়ার পরে আল্লাহর হাবিব নবী হয় নাই। মুসলমান আগে মূল দেখো, মুসলমানকে কেউ স্পর্শ করবে সেই ক্ষমতা কাহারও হয় নাই। কারণ মুসলমান ঈমান যার আছে, যে ঈমানদার, তাহাকে কেউ টাচ করবে সেই ক্ষমতা না আগুনের হয়েছে, না পানির হয়েছে, না বাতাসের হয়েছে, না কোনো মাটির হয়েছে, না কোন রাজার হয়েছে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনে ফালায় দিল, যিনি নিজেই আল্লাহর রূপ হয়ে গেছে, তখন আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন শান্ত রূপ ধারণ করো, কারণ তোমার মাঝে আমি রব্বুল আলামিনের নূর এসে গেছে। নূরকে কখনো নার জ্বালাইতে পারে না। আল্লাহর যে হয়ে যায় তাকে আগুন টাচ করতে পারে নাই। ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে আগুন? পারে নাই তো। নমরুদ জ্বালাইতে পারছে? কষ্ট দিতে পারছে? পুরাইতে পারছে না। কেন? ইব্রাহিম নবী আল্লাহর
আর আল্লাহ ইব্রাহিম নবীর। এর জন্য আসো পানি সে কি পারে, যাও ইউনুস নবীর দিকে তাকাও। ইউনুস নবীকে মাছে গিলা খাইলো, ইউনুস নবী তাহাকে দুইটা মাছে গিলা খাইলো। পানির মধ্যে অক্সিজেন সিলিন্ডার নাই, ইউনুস নবী দুইটা মাছের পেটের মধ্যে সাগরে ভ্রমণ করতেছেন। 40 দিন পর্যন্ত সেইখানে রইলেন। এটা নিয়ে অনেক মতান্তর আছে। 40 দিন পর্যন্ত বলে, আবার কেউ বলে 3 দিন 7 দিন, এক একজন। 40 দিন যদি থাকে তো পানি তো যে আল্লাহর হয়ে যায়, তাকে কিছুই করতে পারলো না। কারণ নবী কার? আল্লাহর। নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওয়ালি আল্লাহ, আব্দিহি আল্লাহর, আব্দিহি আল্লাহর একান্ত দাস। দেখো তো পানি কি মারতে পারছে ইউনুস নবীরে? কেন মারতে পারে নাই? কারণ আল্লাহর হয়ে গেছে। আমাদেরকে কেন মানুষ মারতে পারে? আমাদেরকে কেন বেজাতি মারতে পারে? বেজাতিরা এর জন্য মারতে পারে কারণ আমরা আল্লাহর হইতে পারি নাই। আমরা আমেরিকা রয়ে গেছি। আমরা কার? সৌদি আরব কার হয়েছে? আমেরিকা। সৌদি কয় না ইয়া আল্লাহ আল মাদাদ, সৌদি কয় ইয়া আমেরিকি আল মাদাদ। বুঝছ? এর লেগে আমরা মাইর খাইতেছি। আল্লাহর হও, কেউ টাচ করতে পারবো না। আসো, এটা তো গেল পানি, আগুন আর পানি। মাটি সে কি পারে না। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে। এই 309 বছর ঘুমাইলো যে আসহাবে কাহাফের যে আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলিগণ, তাদেরকে তো মাটির ক্ষমতা হইল না খেয়ে ফেলার। পারছে খাইতে? না। তাদের চুল সাদা হয়েছিল না, তারা বৃদ্ধ হয়েছিল না, যেমনকার তেমনই ছিল। অথচ 309 বছর ঘুমাইছে। আল্লাহর যে হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না, কারো ক্ষমতাই নাই। দেখো বর্তমানেও দেখতে পাবা আল্লাহর ওলির যে হয়ে যায়, আল্লাহর যে হয়ে যায় আল্লাহর ওলি, তার দেহ মুবারক মাটি খাইতে পারে না। যেরকম বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ এবং সাধক খলিফা, ওই কলাকুপা বান্দুরার, তার নাম হচ্ছে আজিজ মাস্তান, তিনি ইন্তেকালের 1 বছর পরে তার দেহটা আবার উঠাইছে। স্বপ্নে দেখাচ্ছে যে আমার সাধনার কাপড়ে, এই খেলাফতের কাপড়ে ময়লা লাগতেছে, আমার দেহটাকে হেফাজত করো, কফিনটা পাল্টায় দাও, কফিন পুরানো হয়ে গেছে। যুগান্তর পেপারে আসছে যে উনি কাবলান্দার বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ খলিফা ছিলেন। আমার জন্মদাতা পিতার দেহ মোবারক নষ্ট হয় নাই, যেমন দেহ ওই রকমই রয়েছে। বাবা জাহাঙ্গীরের অসংখ্য মুরিদের এই রকম নিশানি রয়েছে। জগৎ যদি দেখায়, বাবা জাহাঙ্গীর দেখাইব, বাবা জাহাঙ্গীর দেখাইব। আল্লাহর যারা হয়ে যায় তাহাদেরকে কেউ টাচ করতে পারে না, অত্যাচার করতে পারে। ফেরাউন তো আগুনে ভালাই পারছে, কিন্তু ফেরাউনরে দেখাই দিছে। ফেরাউন চায়া দেখ, এই নমরুদ চায়া দেখ, এই নমরুদ তুই চায়া দেখ, তুই আমারে জোর করে ফালাইলে কি আগুনের ক্ষমতা নাই আমারে পূরণের, কারণ আমি যে আল্লাহর, আল্লাহ যে আমার। তাহলে আগুনে পারলো না, পানিতে পারলো না, মাটিতে পারলো না, বাতাসে পারে না। বাতাসকে কন্ট্রোল করার দিছে কার? কোরআনে কে বলছে? কোরআনে কাকে বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন সুলাইমান নবী সে যদি ইচ্ছা করে আল্লাহর রহমতের বাতাসকে যে কোনো দিকে ঘুরায় দিতে পারে, যে কোনো ঘুরায় দিতে পারে। ঈসা রুহুল্লাহ সে কোরআনে বলতেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করি, অন্ধকে চক্ষু দান করি, কুষ্ঠরোগীকে চক্ষু দান করি। আমি সেই ঈসা রুহুল্লাহ যে তোমাদের ঘরে কে কি রাখছ, কোথায় কোন জিনিস আছে আমি বইলা দিতে পারি। শুধু তাই না, তোমরা কে কি দা ভাত খেয়ে আইছো সেটাও বইলা দিতে পারি। ঈসা রুহুল্লাহ সেই আল্লাহর হয়ে যায় যে, আর যে আল্লাহর হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না। আসেন, কাবাগরকে ধ্বংস করতে আসলো কে? বাদশা আবরাহা, ইয়েমেনের বাদশাহ। মহানবীর আবির্ভাবের ঠিক 50 দিন আগে, ঠিক 50 দিন আগে তো সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর যে রসুল, আল্লাহর রসুলের যিনি দাদা, তিনি ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর ঘরে নবী আসে, রসুলের ঘরে রসুল আসে। কোন জুয়ারির ঘরে, মূর্তি পূজারকের ঘরে রসুল আসে না, নবী আসে না। বলে ইব্রাহিমের পিতা বলা মুগ্ধি উপাসক ছিলেন, নেভার, কখনোই না। সে ইব্রাহিমের চাচা, তার পেশাই ছিল মূর্তি তৈরি করা। কারণ জগতে সমস্ত নবী নবীর ঘরে আসছে।
নয় অলির ঘরে আসছে, অলির পেটে নবীর জন্ম, মা মরিয়ম অলি, তার পেটে ঈসা রুহুল্লাহ। ইসমাইল নবী সে ইব্রাহিম নবীর ঘরে আসছে, মা হাজেরার ঘরে আসছে। ইসহাক নবী ইব্রাহিম নবীর ঘরে আসছে, নবীর ঘরে জাকারিয়া নবী, তার ঘরে আসছে ইয়াহিয়া নবী। ইয়াকুব নবীর ঘরে ইউসুফ নবী, ইমরান নবীর ঘরে মা মরিয়ম। তাহলে এইভাবে সমস্ত নবীদের ঘরে সেই রব্বে কাবার সামনে দাঁড়িয়ে মহানবীর দাদা বললেন, হে আমার রব, তোমার কাবা তুমিই রক্ষা করো। এত বড় হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করা, তাকে ঠেকানো আমার পক্ষে সম্ভব না। রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে শিক্ষা দিলেন, সমূলে ধ্বংস করে দিলেন। সমূলে ধ্বংস করলেন, চাপানো ঘাসের মতো বানায় ফেলাইল। বানাইল না, কাবা তো রক্ষা হইল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, কাবাকে ইয়াজিদ আক্রমণ করে কাবাগরের গিলাপে আগুন দিল, কাবাগর ভাঙলো। আল্লাহ তো আবাবিল পাখি পাঠাইল না। কেন আল্লাহ আবাবিল পাখি পাঠাইল না? বাদশা আবরাহার বেলা আবাবিল পাখি পাঠাইল। ইয়াজিদ যখন কাবাগরে আগুন দিল, ওই সময় কাবাগর রক্ষার লেগা আল্লাহর আবাবিল পাখি কই ছিল? কারণ আল্লাহর আবাবিল পাখি ছিল, কিন্তু ওইখানে দাঁড়ায় ডাক দেওয়ার মতো আল্লাহর রসুল ছিল না। আল্লাহর রসুলে ডাক দিলে তো আবাবিল আইব। আল্লাহর রসুলে ডাক দিলে, আল্লাহর রসুলের দোহাই দিয়া ডাক দিলে আবাবিল পাখি আয়া কাবা রক্ষা করবো, ছিল না তো। কাবা কি শুধু একবার আক্রান্ত হয়েছে? না, কাবাগরকে আবার বাদশাহ, এই আব্বাসীয় খলিফা, যিনি আব্বাসীয় রাজা খলিফা মনসুর, মনসুরের জেনারেল হাজ্জাজ বিন ইউসুফ, সে কাবাগর আক্রমণ করে কাবা ঘরকে একদম ভাঙ্গা মাটির সাথে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিয়েছে। মক্কা আক্রমণ করে কাবাগর ভাঙ্গা মাটির সাথে মিলাই দিছে। তখন এই খবর যখন মনসুরের কানে গেছে, সে তো রাজা, তখন মনসুর বলছে, এই হাজ্জাজ, তুই এটা কি করলি? এইটা হইল ধর্মীয় স্থান, এইখানে আঘাত করছো, সারা জীবন তোর নামের উপরে মাইসে সেব দিব, তাড়াতাড়ি বানা। পরে হাজ্জাজ বিন ইউসুফ আবার ফিরে ওই স্থানে কাবা ঘর নির্মাণ করে দেয়। কো আল্লাহর আবাবিল পাখি? আল্লাহ তো আবাবিল পাঠাইল না। আল্লাহ আবাবিল পাঠাইতো যদি ওইখানে রসুল থাইকা ডাক দিত। কারণ ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম পরহেজগার, এরকম আল্লাহওয়ালা তো ওইখানে ছিল না। ডাক দিবে কেমনে? কারণ আলে রসুলরে তো ওইখান থেকে খেদাইছে, মাইরা কাইটা সাফ করছে। এরা কম জুলুম অত্যাচার করে নাই। কে বলে সত্য? সত্যকে ঢাকা হয়, সত্যকে ঢাকে। আল্লাহওয়ালার সামনে যাইব, আল্লাহওয়ালারে টাচ করবো, এই ক্ষমতা কাহারও হয় নাই। মারবার পারবা, হাত পাও বান্ধা পারবা, কিন্তু বুঝো ক্যান্সার হইয়া পয়সা মরবা, পয়সা মরবা, অ্যাক্সিডেন্টে গাড়ির চাপায় পড়ে মরবা। ছাড়বো না খোদায়, মারা পারবা কিন্তু ছাড় পাইবা না। আল্লাহর ওলির মাজারে যাইয়া বেদবি করবা, ছাড় পাইবা না। আল্লাহর ওলির সাথে বেদবি করবা, ছাড় পাইবা না। জীবন ভরা জাহান্নামে রেখা দিব। আল্লাহর ওলিরা দোয়া করলে সেইটা যেমন কার্যকর, বর দোয়া করলে আরো বেশি কার্যকর, বুঝছ? কাজেই খবরদার। তাহলে তোমরা দেখো, আল্লাহর ওলি যারা, তাহাদেরকে কখনোই কেউ টাচ করতে পারে না। আর আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে মার খাবে কেন? কারণ মুসলমান সেই রসুলের আনুগত্য ছাইরা দিছে, রসুলকে বাদ দিয়া পুঁথিকে টাইট করে ধরছে, রসুলের বংশ বাদ দিয়া বই ধরছে টাইট কইরা, ডক্টরেট করতেছে, পিএইচডি করতেছে। কোন মা বাপ তার সন্তানকে ওলির কাছে নিয়ে দেয় না, এই যে আমার পোলা দিয়ে গেলাম, 12 বৎসর 15 বৎসর আপনার কাছে রাখেন, রাইখা আমার পোলারে ওলি বানায় দিয়েন, আপনার সবতে মানুষ বানায় দিয়েন। সেইটা রাখে না, পোলারে লইয়া একেবারে ভোর 6টার সময় উঠে ইন্টার গার্ডেন স্কুলে মায়ও বয়ে থাকে, পোলায়ও পড়ে। কেউ কটা মাল কামানের লেগা। এই যে জাগতিক বিদ্যা, এটা আল্লাহ পাইবার লেগা কেউ পড়ে না। জাগতিক বিদ্যা পড়ে হইলো মাল কামানের লেগা, একটু ভালো জীবন যাপন করণের লেগা। কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে কেউ ওলি হইছে। যদি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওলি হইতো, তাহলে মাওলানার রুম সবচেয়ে বড় ওলি হইতো।
পৃথিবীর বুকে। এত বড় ওলি, এত বড় আলেম, এই 4-5টা বিজ্ঞানীতে বলছে এত বড় আলেম, এত বড় জান্নেওয়ালা, এত বড় এলেমদার হয় না, হওয়ার সুযোগ নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, তার মতো এত বড় এলেমদার কে ছিল যে ইহয়া উলুমুদ্দিনের লেখক, মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের লেখক। অহংকার ওয়াহাবি সালাফিরা ইমন ইমন মোল্লার কথা কয়, এগুলা দূরবিন্দা খুঁজেও পাওয়া যায় না। হযরত কুলকুল আল ফুল, হযরত আল তিজানি, আল গাবরানি, আল হেসরানি, আল দাদানি, ইশাদা এগো এরা কারে মানুষ করছে? এদের অনুসারী কে? কয়জন মানুষ তাদের অনুসারী? আরে মাওলানা রুমের কিতাব সবচেয়ে বেশি সেল হয়, ইউরোপ আমেরিকার সবচেয়ে বেস্ট সেল হচ্ছে মাওলানা রুমের কিতাব। রুমকে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব জাতের মানুষ চিনে তার দর্শনের কারণে। সেই রুমের কথা ওয়াহাবি সালাফি মোল্লা মুখে জীবনও শুনবেন না, তারে উল্টা পাল্টা ফতুয়া দিয়া বিনাশ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যিনি ইহয়া উলুমুদ্দিনের লেখক, সে যায়া মুরিদ হইছে, তার পীরের নাম বাবা আবু আলী ফরমাদি। আবু আলী ফরমাদি, বাবা আবু আলী ফরমাদি, তিনি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতেন না, তিনি নিরক্ষর ছিলেন, লেখাপড়া করেননি, তিনি তুতলা ছিল। মাওলানা রুম সে যায়া মুরিদ হইল কার কাছে? বাবা শামসে তাবরিজের কাছে, যিনি নিরক্ষর। মাওলানা রুম তার কিতাবে লিখলো, মোল্লা রুম কামেল না শোর, বাবা শামসের তাবরিজ না শোর। মাওলানা রুম ওই পর্যন্ত কামালিয়াত হাসিল করতে পারে নাই যেই পর্যন্ত মাওলানা রুম তার পীর ও মুর্শিদ বাবা শামসের তাবরিজের গোলামি না করেছে। বাবা, জাগতিক বিদ্যায় জাগতিক সম্পদ অর্জন করা যায়, জাগতিক জ্ঞান অর্জন করা যায়, জাগতিক বিদ্যা অর্জন করতে হয় চক্ষু খুলে। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন কি, উস্তাদ কহেন বাবু চক্ষু খুলিয়া দেখো, গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। উস্তাদ কহেন বাবু চক্ষু খুলে দেখো, আর গুরু কহেন বাবু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। এর জন্য আত্মশুদ্ধি করতে হইলে ওলিয়ে কামেলের কাছে সহবতে থাকতে হবে। আর যদি দুনিয়ায় বড় লোক হইবার চাও, মাল পানি কামাইবার চাও, জায়গা জমি বাড়ি ঘরের মালিক হইবার চাও, তাইলে ভালো করে মন দিয়ে পড়ালেখা করবা, বিসিএস ক্যাডার হইবা। এর জন্য আমি বলছি, সৎ হইতে ডিগ্রি লাগে না, চোর হইতে অবশ্যই ডিগ্রি লাগে। চোর হইতে সবচেয়ে বড়, চোর হইতে সবচেয়ে বড় ডিগ্রি লাগবে, কিন্তু সৎ হইতে, ওলি আল্লাহ হইতে, মহাপুরুষ হইতে কোনো ডিগ্রি লাগে না। ডিগ্রি থাকলে মহাপুরুষ হওয়ার পথে বাধা থাকে। এর লেগা মহানবী কইছে আল ইলমুল হিজাব আল আকবার, এই এলেমই হচ্ছে আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তুমি দেখো সুইস ব্যাংকে কেমনে বাংলাদেশ ব্যাংকের টাকা ঢুকাইবা চুরি করে, এইটা কি কোনো মূর্খ লোকের পক্ষে সম্ভব? হ্যাঁ, কোন রাস্তা দেয়, কোন পথ দেয়, কোন ট্রানজিকশনে ঢুকবো? সবচেয়ে বড় ডিগ্রিদারি চোর, হ্যাঁ, ব্যাংকই সাফা করে হালাইছে, করে না? বিশ্বের সবচেয়ে বড় বড় চুরে অ্যাকাউন্ট থাকে সুইস ব্যাংকে, একটা আল্লাহর ওলির অ্যাকাউন্টও সুইস ব্যাংকের নাই। কারণ এর জন্য আমার এক গুরু ভাই ছিল, সে বলছে, ভাই চুর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ হইলে চুরি করা পারবো না। আর ওলি হইতে গেলে শিক্ষিত হইতে হয় না, সৎ, সে প্রেমিক হইতে হয়। ওলি প্রেমিক হইলেই ওলি হইব, সৎ হবে, আত্মশুদ্ধি লাভ করবে। আর তুমি দেখো এই যে কিতাব লেখবার লইছে এত, এটি কেরা? শিক্ষিত মাইসেই তু। শামসুর তাবরিজ বাবা কিতাব লেখছে না, আবু আলী ফরমাদি কিতাব লেখছে না, গনি শাহ কিতাব লেখছে, করিম মস্তান কিতাব লেখছে না। তাইলে ওলিরা কিতাবও লেখছে, আবার লেখাও নাই। আবার সুরেরা ওলি বিরুদ্ধেও কিতাব লেখছে, বাটপাড়েরা লেখছে না, বড় বড় কিতাব লেখছে। কিতাবুত তৌহিদকে লেখছে রসুলের বিরুদ্ধে, কাশফুর শাহবাদকে লেখছে রসুলের বিরুদ্ধে। এই আরবি জানা পণ্ডিতেই তো লেখছে, অথচ জীবনে একটা কেরামত দেখায় পারে নাই, কিন্তু হেরা রাহিমাহুল্লাহ। আর আল্লাহর ওলিরা সমস্ত কেরামত দেখাইলো, হেরা আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কেমনে রাহিমাহুল্লাহ মানে আল্লাহর রহমত? আল্লাহর রহমত এটি না আল্লাহর গজব, গজবুল্লাহ কিনা?
রাহিমাহুল্লাহ কেমনে হয়? অনেক নতুন ভার্সন বাইরেছে গেলে রহমাতুল্লাহ আলাই কয় না, রাহিমাহুল্লাহ কয়, মানে আল্লাহর রহমত। তোরা তো বুঝবি না, ঠিকছে মারে। কয় নাম রেখা দিছে কি? কয় জামাল। হ্যাঁ তো খুব খুশি, আমার নাম জামাল, কিন্তু বাংলায় যে উট, ও নিজেও জানে না। আরবিতে নাম রাখছে জামাল। কয় নাম কি? কয় মোহাম্মদ জামাল। আরে উটের পিছে আবার মোহাম্মদ করছস কি সর্বনাশ করছস? এক জামাল হইল উট, আরেক জামাল হইল নূর। তুই কোন জামাল? নূর জামাল না উট জামাল? পোলার নাম রাখা দিছে মোহাম্মদ আসাদ। আসাদ মানে সিংহ, আবার সিংহের পিছে মোহাম্মদ, মোহাম্মদ সিংহ। ওই পিটাইব দইরা, কিন্তু আসলে নামই তো ওইটা। সিংহ আবার মোহাম্মদ হয়ে কিনি। এই যে নাম, এই ভাষার খেলা নাকি বাবা? কি করলাম? এই যে সৌদি থাকই না, পুরানা লোক, 20 বছরের লোক, আরবি জানা, যে গা আসাদ রাখছে, আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আল্লাহ সিংহ। সুন্দরবনে যে সিংহ, এটা কি আবার সাইফুল্লাহ নাকি? এটাও তো আল্লাহর সিংহই। সিংহ তো আল্লাহরই, অন্য কেউ বানায় পারছে সিংহ? কই যে আসাদুল্লাহ। তাই বাবা জাহাঙ্গীর ওই যে যারা নাকি এই যে গোলাপি সুন্নি আছে না, এই যে গোলাপি সুন্নি, যে কিনা বোঝা যাইব না, ওহাবি কিন্তু গোলাপি সুন্নি, এই কিনা কয় মাওলা আলী হচ্ছেন শেরে খোদা। শের মানে হইল উর্দুতে সিংহরে শের কয়, খোদা মানে খোদার সিংহ। তখন বাবা জাহাঙ্গীর কইছে মাওলা আলী রে সিংহ হইল একটা জানোয়ার, নফসের অধিকারী, তার মধ্যে খান্নাসও নাই, রুও নাই। এই জানোয়ারের লোকে এই মাওলা আলীর তুলনা, মাওলা আলী রে দেয় তুলনা। মাওলা আলী হচ্ছে নূরুল্লাহ, আইনুল্লাহ, ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, কা আলী কারামাল্লাহু ওয়াজহু। যাহারা আসলেই সুন্নি, জীবনে কোনোদিন যদি মাওলা আলীর প্রতি মহব্বত থাকে, জীবনে লজ্জা থাকলে কোনোদিন বলবেন না যে মাওলা আলী শেরে খোদা, না, কখনোই না। শের, বাঘের সাথে, সিংহের সাথে মাওলা আলীর তুলনা চলে না। অন্যের সম্পদ মাইরা খায়েন না বাবা। অন্যের সম্পদ মাইরা খাইতে খাইতে সব দেখেন না, এখন আল্লাহওয়ালা নাই, সম্পদওয়ালাদা বোঝাই গেছে। আগে আল্লাহওয়ালা ছিল, এত সম্পদওয়ালা ছিল না। আর অনেক সম্পদওয়ালাদা বোঝায় আল্লাহওয়ালা নাই। আর সম্পদওয়ালা পয়লায় আল্লাহওয়ালারে পিটায়, আল্লাহওয়ালার কাছে অত্যাচার করে, তার রাস্তা বন্ধ করব, তার জমা জমি দখল করে নিব, আর এত কিছু করব না। আরে স্বয়ং বাবা জাহাঙ্গীরের বাড়ির জমি খায় আলাইছে, প্রায় 18 থেকে 20% জায়গা খায় আলাইছে। কও, তার পৈতৃক সম্পত্তি দখল করে হালাইছে, আশপাশ দেয়, চতুর্পাশ দেয়। কি কইবেন? মহানবীতে এমনি কয় না এতিমের সম্পদ মাইরা খায় না। এই এতিম মানে এই যে বাপ মা মইরা গেছে এই এতিম না। আসল এতিম হইলে আল্লাহর ওলি, যিনি খান্নাস মুক্ত হয়েছেন, কামনা মুক্ত যিনি, তিনি হইলে আল্লাহর দৃষ্টিতে এতিম, হাকিকি দৃষ্টিতে এতিম। পিতা মাতা মারা গেছে সেই এতিম, এইটা হইলো মেজাজি এতিম। মেজাজি এতিম তো বিল গ্রেস হইছে, হয় নাই? বিল গ্রেসের এতিম রে খাওয়ান দিবার কইছে, তে ভাত রাইন দেয়, বিল গ্রেসের লে লই যেন সে আপনার লেগে ভাত আর ইলিশ বাজানছি পদ্মা। ইউ এটা হাকিকি এতিম, যে খান্নাস মুক্ত হয়েছে, আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুলরা হচ্ছে এতিম। এই এতিমের সম্পদ মাইরেন না। ওখানে আমরা কি করছি? এতিমের সম্পদ মারুম না মানে মাইনসেরে বকিয়েই মেয়ে মাইনসের জায়গা মারছেন। ওখানে আমরা এতিম খানা খুইলা এতিমের নামে টেকাই না, হিদি খায় হালাই মৌলবী সাহেবরা। এতিমের সম্পদ খায় না, কিন্তু এতিমের টেকা খায়। চৌধুরী সাহেবরা খায় হইলো, সমাজের চাচা ফুপুরা খায় হইলো এতিমের সম্পদ, এতিমের মাল। আর এই এতিমকে কতটির একখানে করে আমরা খুলে হালাইছি এতিম খানা। এই এতিম খানার এতিম রে এতিমই থাকে, আমাকেও জাগা জমি বড় হয়। দেখেন ছায়া, এখন যদি কই যা এতিম কি খালি মাদ্রাসায় আর এতিম খানাই থাকে? এতিম প্রাইমারি স্কুলে থাকে না, এতিম হাই স্কুলে থাকে না, এতিম সমাজে থাকে না, এতিম পাড়া মহল্লায় থাকে না? থাকে তো। তা আপনি খালি ওই মাদ্রাসার এতিম গই চোখে দেখবেন, পাড়া মহল্লায়, প্রাইমারি স্কুল, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে যে এতিম রয়েছে এগো দেখবেন না? আপনার বাড়ির চতুর্পাশে রয়েছে এগো দেখবেন না? তখন একটা আজগবি শরীফ থেকে ফতুয়া আইনা দেয় মৌলবী সাহেবরা, ইনারাতে নামাজ পড়েন না, এই এতিমেরা সকাল হইলেই কোরআনের পাখি, কোরআন পড়ে। কোরআন পুরো আল্লাহ তো কয় না যে কোরআন পড়ে হে এতিমরে টাকা দে, হে এতিমরে সাহায্য করে। আল্লাহ কইছে এতিমরেই সহযোগিতা করো। অনেতিমের সম্পদ মাইরা খায়। এতিম কি শুধু মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকে, এতিম সমাজেও থাকে। এমনও আছে এতিম আপনার ঘরের ভিতরে কাজের ছেলে, কাজের মেয়ে হয়ে কাজ করতেছে।
তে এতিম হইছে দেখে সুযোগে আপনি তারে দিয়া কাম করাইতেছেন, আপনি এতিমরে কই সহযোগিতা করতেছেন, উল্টে ওর থেকে ফায়দা লুটতাছেন না। এত হস্তা মুসলমান, লেবাস ধরা খুব সহজ, 4 মাস দাড়ি না কাটলে এত বড় দাড়ি হয়ে যায়। হ্যাঁ, 15 দিনে এত বড় জুব্বা বানান যায়, এত বড় টুপি 200 টাকা দিলেই কিনা পিন্ধন যায়, আর রুমাল দেয় ঘুমটাতে আটন যায়। কিন্তু মুসলমান হইবার গেলে এক জনম পার হয়ে যায়, তারপরেও যদি মুসলমান হইতে পারে সৌভাগ্য। মুসলমান এত সস্তা না, জন্মগত মুসলমান হইেন না, আদর্শের মুসলমান হন। আমি শুধু সূরা নেসার একটা আয়াতের কথা কইলাম। সূরা নেসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইটা হচ্ছে সূরা নেসার 43 নম্বর আয়াত। এই সূরা নেসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, মিষ্টি। শাক্কার মানে চিনি, এই যে আরবে থেকে এসে চিনি রে শাক্কার কয় না, চিনির থেকে অধিক মিষ্টি যেটা, সেটা হলো মধু। এই মধুরে কয় সুকারা। এই সুকারার থেকে আসছে যে তোমরা অতি মিষ্টি যেটা, তার কাছে যাও না। মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন? তার মোহ, মোহ কামনা। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের কাছে যায় না। অহনে আমাদের সমাজের মৌলবী সাহেবরা তারা এর অর্থ করে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজের ধারের কাছে যায় না, হেনে মৌলবী সাহেব পড়ে না। কারণ মৌলবী সাহেব মদ খায় না, গাঞ্জা খায় না, হিরোইন খায় না, বাবা খায় না, হ্যাঁ এগুলা কিচ্ছু খায় না, বিড়ি সিগারেট খায় না। ইনি হজরত পান খান, পান খায়। সিগারেট হারাম হয়ে যায়, কারণ সিগারেটের ভিতরে শুকা থাকে। পানে যে জর্দা খান, ওটা তো সিগারেটের থেকে ডেঞ্জারাস। সিগারেট জর্দার মধ্যে নিকোটিন বেশি, মাথা ভু ভু কইরা ঘুরে। আমি শুনছি, খাই নাই। তাহলে পরে এখন সে কি করলে বোঝাটা অন্যের কান্দে দিয়া দিল, কারণ উনি তো মদ খায় না, উনি পরহেজগার, উনি গাঁজা খায় না, উনি ইয়াবা খায় না, পরহেজগার। সে কি করলো? আরেকজনে তোমরা অন্যরা খাও, যায় না। কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায়। এখন মোহ তো বাবা সবার আছে, আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আলেম থেকে শুরু করে সবাই মোহগ্রস্ত। আমি একটু অন্য আলোচনা করতে চাইছিলাম, কেন জানি আমার মনে হইল এই দিকে ঢোকাটাই ভালো, কারণ প্রয়োজন এইটা। আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যা, সেই মোহ সবাই গ্রস্ত। সেই মোহটা কি? সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটাই মোহ। আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান, বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান। আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থা নাই। প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, প্রতিটা মানুষ মোহগ্রস্ত। কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না, আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না। তো ঘুষও তো একটা নেশা, ঘুষ খাওয়া এটা একটা নেশা, সুদ খাওয়া এটা একটা নেশা, সম্পদ জমা করা এটা একটা নেশা, ক্ষমতা যাওয়ার নেশা আছে। নেশা ছাড়া কোনো মানুষ আছে? প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। কেউ আল্লাহ পাইতে চায়, এটাও তো আল্লাহ পাওয়ার নেশা। কেউ নিজেরে চিনতে চায়, এটাও তো নিজেকে চেনার নেশা। নেশা ছাড়া মানুষ নাই। এই জগতে সবই পাগল, পাগল পাগল সবই পাগল, পাগল ছাড়া কে আর আছে? পাগল সব। অনেক লঞ্চে উঠছিলাম সুরেশ্বরের, এক সরমুনায় মুড়ি দেখ। আমি কইছি কি বাবা, আমি তো পাগল, এর লেগে আমি এই জায়গায় একটু জায়গার আছি। ভাই তুই পাগল লাগা, আমি পাগল না। বেশ, আপনি পাগল না, ভালো কথা। তো ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় একজন আলেম, হ্যাঁ আমার সাথে আসলে যায়, কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল। কয় না, আমি পাগল না, আমি পাগল মুখে। হ্যাঁ কইছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল, হয়তো কেউ মাথা খারাপ না, তার সিরা পাগল না, কিন্তু অন্য কিছুর পাগল। কয় না, আমি পাগল না। এই দুনিয়ায় সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না।
সবাই পাগল, কোনো না কোনো জিনিসের পাগল। এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত। কেউ সম্পদের নেশা, ক্ষমতার নেশা, ড্রাগসের নেশা, কেউ আছে যে নারীর নেশা, কেউ আছে নরের নেশা, কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে, ভাইরাল হওয়ার নেশায় ধরছে। নেশাগ্রস্ত সবাই। বাবা সালাদ যে করবেন, মোহ লইয়া সালাদ করেন না। তাইলে আগে গুরুর কাছে জিজ্ঞান, দয়াল মোহ কি? মোহ থেকে কিভাবে মুক্তি পাবো? আমার এই মোহ, আরে নামাজ পড়বার যান, ওইটাও তো মোহ। জান্নাতের মোহে নামাজ পড়েন না, জাহান্নামের ভয়ে নামাজ পড়েন না। নামাজ পড়েন নিজেকে পবিত্র করার জন্য। যেই ওগো আমার মুর্শিদ, আমি নিজেকে কিভাবে পবিত্র করুম সালাতের মাধ্যমে, সেই শিক্ষা দাও। অনেক মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাই বাড়ছে। নামাজ পড়ে আল্লাহ পাওয়া যায় রে পাগল? নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্র করণ লাগে। দায়েমি সালাত কইরা নিজের নফসরে পবিত্র করণ লাগে। পবিত্র নফস যখন আল্লাহরে ডাকে, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলে আমাকে একা ডাকো, সাথে সাথে জবাব দেব। এর লেগা সালাত কি? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না। আল্লাহ আমানুরে কইছে মানুষের সম্পদ মাইরা খাইস না। আল্লাহ আমানুরে কইছে, হে তোমরা যাদেরকে কেতাব দেওয়া হয়েছে, ঈমান আনয়ন করো, যাহা আমরা তোমাদের উপর নাজিল করিয়াছি তাহার সমর্থক রূপে। আল্লাহ যা নাজিল করছে সেইটার উপরে ঈমান আনবার কইছে। কারে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুরে। এখন আল্লাহ কি কি নাজিল করছে এইটাই তো জানলেন না জীবনে, ঈমান কই থেকে আনবেন? কয়জন মুসলমান জানে আল্লাহ কি কি নাজিল করছে? কদিহি খালি মুসলমান জানে আল্লাহ নাজিল করছে কিতাব আর কুরআন, শেষ ফুটুস। আল্লাহ যে আরো কত কিছু নাজিল করছে এই খবর মুসলমানের নাই। তো তুই তো জানোসই না কি নাজিল হয়েছে, ঈমান আনবি কই থেকে? এর জন্য আগে জানো, বুঝো, আদব ভক্তি শিখো। আমি একটি ঘটনা বলে শেষ করব। সেটি হইল, কালান্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদের দরবারে একদিন বাংলাদেশের একজন বিখ্যাত পীর উনি আসলেন। উনার প্রায় 30 লাখ মুরিদ আছে এবং বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি, তিনিও তার মুরিদ। তিনি যখন আসলেন, দেখো ওলি হয় কেমনে। তিনি যখন বাবা জাহাঙ্গীরের দরবারে আসলেন, ওনার যে গাড়িটা অনেক দামি গাড়ি, যেটি মন্ত্রী মিনিস্টারের নাই, অনেক দামি গাড়ি, প্রায় 12-13 কোটি টাকা দামের গাড়ি। শাহরুখ খান যে গাড়িটা ব্যবহার করে ওই গাড়িটা তার। তখন উনি যখন আসছে, রাস্তার মানুষ তো চায় রয়েছে, কি আইছে আসছে দরবারে। বাবা জানের এইখানে ঢুকবে, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, চুপ, বলেও নাই আমি অমুক, একটু ডাকেন, আমি তমুক, একটু ডাকেন। তো মানুষের চেহারা দেখলেও তো অনেক কিছু আন্দাজ করা যায়। একটা মুড়া আয়না দিছে যে আপনি বসেন এখানে। সে বলল যে না, আমি দয়ালের দরবারে বসতে পারবো না উঁচু স্থানে। আমার ভক্ত যারা, তারা একটু মন দিয়া হইল, আমি এই উঁচু স্থানে বসতে পারবো না। বসবে না, সে দাঁড়ায়। আমি ওইখানে উপস্থিত সাক্ষী, তাকায় তাকায় দেখতাছে। যখন বাবা যান তার ঘরের দরজা খুললেন, উনি ঘরে প্রবেশ করলেন। বাবা যান বললেন, বাবা আপনি আসছেন, আপনি আমার সাথে বিছানায় বসেন, দয়াল আমারে মাফ করবেন, আমি পারবো না। বাবা বসলো না, বলল বাবা আমি একটু। তো সবাই বের হইল। সে বাবা জানকে তাজিমি সেজদাটা দিলেন। দেওয়ার পরে বললেন, দয়াল আপনি আমার মুর্শিদ কেবলার বন্ধু। আমার মুর্শিদ বলছে, বাংলার জমিনে যদি সর্বশ্রেষ্ঠ বর্তমানে কোন আল্লাহর ওলি থাকে, তিনি হচ্ছেন বাবা জাহাঙ্গীর।